আসসালামু আলাইকুম, আমি সাইদুল ইসলাম। আজকে আমরা ফিজিক্স 2 এর দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্রফল প্রসারণ এবং আয়তন প্রসারণ অর্থাৎ আলফা, বিটা এবং গামার মধ্যে সম্পর্ক, এটা খুব সহজভাবে কিভাবে করা যায় সেটা আমরা দেখব। তোমাদের বইয়ে অনেক ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়া আছে, কিভাবে একদম সহজভাবে খুব ছোট করে করা যায় সেটা আমরা দেখব। চলো শুরু করি। ধরো একটা বর্গাকার পাত, এটা প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 1 একক করে, 1 একক। প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 1 একক। তাহলে এটা দৈর্ঘ্য আমরা লিখতে পারি দৈর্ঘ্য সমান 1 একক, ক্ষেত্রফল সমান 1 বর্গ একক, বর্গ একক। এবং আয়তন সমান কি দাঁড়ায় 1 ঘন একক, ঘন একক। এখন আমরা কি করব, তাপ প্রদান করব। তাপ প্রদানে বর্গাকার পাতের দৈর্ঘ্য বৃদ্ধি আলফা। এখন দেখো, এখন আমরা কি করব, এই পাতটাতে তাপ দিব। তাপ প্রদান করলে এমনিতেই কি হয়, বৃদ্ধি পায়। আয়তন, ক্ষেত্রফল এবং দৈর্ঘ্য সবটাই কি হয়, বৃদ্ধি হয়। তাহলে এখানে আলফা পরিমাণ বৃদ্ধি হলো। তাহলে আমাদের পরিবর্তিত দৈর্ঘ্য কত হবে, পরিবর্তিত দৈর্ঘ্য, পরিবর্তিত দৈর্ঘ্য, পরিবর্তিত দৈর্ঘ্য অর্থাৎ আগে কত ছিল এবং তাপ প্রদানের পরে কত হবে। তাহলে আগে ছিল কত 1 প্লাস তাপ প্রদানের পর এই পরিমাণ বাড়ছে, তাহলে আলফা একক। এটা হচ্ছে কি দৈর্ঘ্য, এটা হচ্ছে পরিবর্তিত দৈর্ঘ্য। এবার আসবে পরিবর্তিত ক্ষেত্রফল। ক্ষেত্রফল আসবে কি, আগে ছিল কত 1, এখন আসবে আলফা পরিমাণ। তাহলে ক্ষেত্রফল আসবে আমাদের কত 1, এখানে 1 প্লাস 2 স্কয়ার সূত্র মতে আমরা লিখতে পারি 1 প্লাস 2 আলফা প্লাস আলফা স্কয়ার বর্গ একক, বর্গ একক। এবার আবার আসবে পরিবর্তিত আয়তন। আয়তন কি আসবে 1 প্লাস আলফা কিউব। তাহলে আমাদের a প্লাস b হোল কিউবের সূত্র মতে লিখতে পারি প্লাস 3 আলফা প্লাস 3 আলফা স্কয়ার প্লাস আলফা কিউব ঘন একক, ঘন একক। তাহলে আমরা তাপ প্রদানের পরে কতটুকু বৃদ্ধি হলো সেটা আমরা পেয়েছি। এবার আসবো, এটা হচ্ছে তাপ প্রদান পরে মোট কতটুকু হয়েছে, যে বস্তুটা সেটা কতটুকু হয়েছে। এবার আমরা দেখব তাপ প্রদানের ফলে দৈর্ঘ্য কতটুকু বাড়ছে, ক্ষেত্রফল কতটুকু বাড়ছে এবং আয়তন কতটুকু বাড়ছে। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি, দৈর্ঘ্য বৃদ্ধি। তাহলে আগে দৈর্ঘ্য কত ছিল 1 ছিল, 1 প্লাস আলফা পরিমাণ। এরপর আগে কত ছিল, এটা হচ্ছে পরে পরে হয়েছে, তো আগে ছিল কত 1। তাহলে এটা বিয়োগ করতে আমরা কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে সেটা পাই, আলফা। এই পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে। তারপরে ক্ষেত্রফল বৃদ্ধি, ক্ষেত্রফল বৃদ্ধি। তাহলে ক্ষেত্রফল আমরা কত পাইছি 1 প্লাস 2 আলফা প্লাস আলফা স্কয়ার মাইনাস 1। ক্ষেত্রফল আগে কত ছিল 1 ছিল। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করলে আমরা পাই কত 2 আলফা প্লাস আলফা স্কয়ার। তাহলে এটা থেকে আমরা লিখতে পারি 2 আলফা, অর্থাৎ উচ্চ ঘাত যেটা আছে সেটা আমরা বর্জন করে কি পেয়েছি 2 আলফা পাইছি।
এখন ক্ষেত্রফল বৃদ্ধি যেটা, সেটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? বিটা দ্বারা প্রকাশ করি। তাহলে বিটা ইকুয়াল আমরা ক্ষেত্রফল বৃদ্ধি এটা কি পাইছি? 2 আলফা পাইছি। সুতরাং আলফা ইকুয়াল যদি বের করি তাহলে বিটা বাই 2। এই আমরা আলফা এবং বিটার একটা সম্পর্ক পেয়ে গেছি। এখন আমরা দেখব গামার যে সম্পর্কটা সেটা দেখব। সেটা আমরা এই জায়গায় লিখি। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে, ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে। এখন দেখব আয়তন বৃদ্ধি। আয়তন বৃদ্ধি। তাহলে আমাদের আয়তন আগে কত ছিল? 1 প্লাস 3 আলফা প্লাস 3 আলফা স্কয়ার প্লাস আলফা কিউব মাইনাস 1। আমাদের আগে আয়তন কত ছিল? 1 ছিল। তাহলে সেটা মাইনাস করে দেব। এখন দেখো এখানে আসলো কি 3 আলফা প্লাস 3 আলফা স্কয়ার প্লাস আলফা কিউব। তাহলে আমরা উচ্চঘাত দুটোটা কি করব? বর্জন করব। তাহলে আমরা পাইছি কি 3 আলফা। আর এদিকে আয়তন বৃদ্ধিকে আমরা কি গামা দ্বারা প্রকাশ করি। তাহলে গামা, সুতরাং আলফা ইকুয়াল গামা বাই 3। আমরা এই একটা সম্পর্ক পাচ্ছি। আমরা এটাকে যদি 1 নং সমীকরণ দিই এবং এটাকে যদি 2 নং সমীকরণ দিয়ে দেখাই, তাহলে 1 নং এবং 2 নং থেকে আমরা কি পাই? 1 নং এবং 2 নং থেকে পাই আলফা ইকুয়াল বিটা বাই 2 ইকুয়াল গামা বাই 3। এটাই হচ্ছে আলফা বিটা এবং গামার মধ্যে সম্পর্ক। তাহলে সুতরাং আমরা যদি এগুলোকে একই ফরম্যাটে নিয়ে আসতে চাই, তাহলে আমরা যদি উভয় তিনটাকে আমরা 6 দিয়ে গুণ করে দিই, দেখো তাহলে কি আসে 6 আলফা। আর এটার সাথে 6 গুণ দিলে ধরো এখানে 6, এখানে 6, এখানে 6, কাটাকাটি দিলে এখানে কত থাকে? 2, এখানে থাকে 3। তাহলে আমরা লিখতে পারি 3 বিটা ইকুয়াল 2 গামা। এটা হচ্ছে আলফা বিটা এবং গামার মধ্যে সম্পর্ক। আমরা এভাবেও লিখতে পারি, এভাবেও লিখতে পারি। তো দেখো একবার এক নজরে দেখলে পেরে যাবে। খুব সিম্পল, বই আর কঠিন করে দেওয়া আছে, আশা করি সবাই বুঝতে পেরেছে। এখানে উচ্চঘাতগুলো কেন বর্জন করা হয়েছে একটা প্রশ্ন এসে যায়। উচ্চঘাতগুলো বর্জন করা হয়েছে হচ্ছে তোমার তাপমাত্রা প্রদানের ফলে, তাপ প্রদানের ফলে কোনো ধাতব বস্তুর খুবই অল্প পরিমাণ বৃদ্ধি পায়, একদম সামান্য পরিমাণ। সেক্ষেত্রে তোমার আলফা বিটা এবং গামা এই পরিবর্তনগুলো খুবই সামান্য। তো সেক্ষেত্রে এগুলা উচ্চঘাত যখন, অর্থাৎ এই সামান্য দিয়ে আবার সামান্য দিয়ে গুণ করে উচ্চঘাতে গুণ করা হয়, তখন এটা আরো ছোট হয়ে যায়। তো সেক্ষেত্রে এটাকে জিরো ধরা হয়, একদম জিরো ধরা হয়। সেজন্য আমরা এখানে যে উচ্চঘাতগুলো আছে, এখানে উচ্চঘাত এবং এখানে যে উচ্চঘাতটা আছে সেটা আমরা বাদ দিয়েছি। আশা করি সবাই বুঝতে পেরেছ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। অবশ্যই কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।